হিন্দুদের তাড়িয়ে দেওয়া হবে, শুধু তাই নয় গোটা শহরকে সম্পূর্ণ সবুজ রঙে রাঙিয়ে দেওয়া হবে। ভাবুন কি বিস্ফোরক দাবি! প্রতিবেশী দেশ বাংলাদেশের লাগাতার হিন্দুদের ওপরে আক্রমণ চলছে। বারবার ভারতের তরফে শান্তির বার্তা দেওয়ার পরেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। বাংলাদেশে ভোট যত এগিয়ে আসছে ততই যেন পাল্লা দিয়ে বাড়ছে হিন্দু নিধনের ঘটনা। আর তার মাঝেই হিন্দুদের তাড়িয়ে দেওয়ার বার্তা, তাও আবার ভারতের মাটিতে দাঁড়িয়ে এই বার্তা দেওয়া হয়েছে। এরপর উত্তেজনা স্বাভাবিকভাবেই আরো ছড়িয়ে পড়েছে। নবনির্বাচিত অল ইন্ডিয়া মিম কর্পোরেটের সাহার শেখ এই হুমকি দিয়েছেন। কি বলেছেন কর্পোরেটর সাহার শেখ, শুনবো। अब मेरी गुजारिश है आप सबसे कि आने वाले 5 साल बाद भी जब इलेक्शंस होंगे इंशाल्लाह, आप लोगों को उस इलेक्शन में इससे भी बड़ा मुंह तोड़ जवाब उनको देना है। पूरे के पूरे मुमरा को ग्रीन कलर से ऐसे रंगना है कि इन लोगों को यहाँ से बुरी तरह से पछाड़ के भेजना है इंशाल्लाह। हर एक कैंडिडेट इंशाल्लाह 5 साल बाद सिर्फ और सिर्फ MIM का आएगा, क्योंकि अब इलेक्शन में आप मजलिस की ताकत समझ चुके हैं और ये ताकत हमको अल्लाह से आती है। মুমরা শহরের 30 নম্বর ওয়ার্ড থেকে জয়ী নবনির্বাচিত কর্পোরেটর কাহার শেখ প্রকাশ্যে হুমকি দিয়েছেন যে হিন্দুদের মুমরা থেকে তাড়িয়ে দেওয়া হবে এবং শহরটিকে সম্পূর্ণ সবুজ রঙে রাঙিয়ে দেওয়া হবে। এক জনসভায় ভাষণ দেওয়ার সময় তিনি এই বক্তব্য রেখেছেন। কাহার শেখ বলেন যে 5 বছর পর পরবর্তী পৌর নির্বাচনে দল 2026 সালের পৌর নির্বাচনের চেয়েও বেশি সাফল্য অর্জনের লক্ষ্যে কাজ করছে। তিনি আরো বলেন যে তারা হিন্দুদের যোগ্য জবাব দেবে। তিনি আরো ঘোষণা করেন যে 5 বছর পর মুম্বাইয়ে প্রতিটি জয়ী প্রার্থী কেবল অল ইন্ডিয়া মিমের হবে। তিনি প্রকাশ্যে হুমকি দিয়ে বলেছেন যে মুম্বাই সম্পূর্ণ সবুজ রঙে পরিণত হবে এবং হিন্দুদের তাড়িয়ে দেওয়া হবে। কি বলেছেন তিনি, আর শুনবো। अब मेरी गुजारिश है आप सबसे कि आने वाले 5 साल बाद भी जब इलेक्शंस होंगे इंशाल्लाह, आप लोगों को उस इलेक्शन में इससे भी बड़ा मुंह तोड़ जवाब उनको देना है। पूरे के पूरे मुमरा को ग्रीन कलर से ऐसे रंगना है कि इन लोगों को यहाँ से बुरी तरह से पछाड़ के भेजना है इंशाल्लाह। हर एक कैंडिडेट इंशाल्लाह 5 साल बाद सिर्फ और सिर्फ MIM का आएगा, क्योंकि अब इलेक्शन में आप मजलिस की ताकत समझ चुके हैं और ये ताकत हमको अल्लाह से आती है। মিমের এই নেত্রীর এই বার্তার পরে রাজনৈতিক মহলে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। তার মধ্যে দেখা যাচ্ছে রাজ্যে মিমের বাড়বাড়ন্ত, বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে মিমের সংগঠন জোরালো হচ্ছে। সামনেই রয়েছে রাজ্যে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে প্রায় সমস্ত রাজনৈতিক দল। এক্ষেত্রে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকের একটা বড় অংশ সংখ্যালঘু সম্প্রদায়ের বলেই মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে। যদিও সম্প্রতি হুমায়ুন কবির যেভাবে নতুন দলের ঘোষণা করেছেন তাতে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। এবার রাজ্য রাজনীতিতে আরো এক বড় খবর। 2026-এর ভোটকে মাথায় রেখে এবারে এ রাজ্যের রাজনৈতিক চিত্রে আসাদউদ্দিন ওয়েসির দল অল ইন্ডিয়া মিম, জানা যাচ্ছে যে মালদা জেলা জুড়ে অধিকার যাত্রা করতে চলেছে তারা। শুধু তাই নয়, জানুয়ারি মাসে ওয়েসির মালদায় বেশ কয়েকটি সভা রয়েছে, এমনটাও খবর রয়েছে। যদিও বিহারের পর বাংলাতেও বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য ময়দানে নেমেছে মিম, এমনটাই অভিযোগ তৃণমূল এবং কংগ্রেসের। জানা যাচ্ছে মালদা জেলার 12টি আসনের মধ্যে প্রায় 10টি আসনে প্রার্থী দিতে চলেছে মিম। এর মধ্যেই জেলায় প্রায় 20টি কার্যালয় খুলেছে তারা। কয়েকদিন আগেই ওয়াকফ নিয়ে মালদা জেলা শাসকের দপ্তরের সামনে একটি বিক্ষোভ কর্মসূচিরও আয়োজন করে মিম। এই প্রসঙ্গে মিমের জেলা সভাপতি রেজাউল করিম বলেন তারা জেলায় প্রায় প্রতিটি আসনেই প্রার্থী দেবেন। কি বলেছেন, শুনবো। দেখুন, ব্যাপার হচ্ছে যে আমাদের মালদা জেলায় এই মুহূর্তে প্রায় 20খানা অফিস ওপেন হয়ে গেছে আমাদের। আর আমাদের কর্মসূচি হচ্ছে যে আমাদের এই মাসেই আমাদের অধিকার যাত্রা পুরো জেলায় প্রত্যেকটা ব্লকেই আমাদের অধিকার যাত্রা হবে। তার সিদ্ধান্ত আমাদের 2-1 দিনের মধ্যে হয়ে যাচ্ছে। আমাদের অধিকার যাত্রার পরেই আমাদের জানুয়ারি ফার্স্ট উইকে বা সেকেন্ড উইকের মধ্যেই আমাদের ব্যারিস্টার আসাদুদ্দিন ওওয়াইসি সাহেব
মালদা এবং মুর্শিদাবাদে আসছেন, দিয়ে তারপরে আমরা বলছি এই দেখা যাচ্ছে সংখ্যালঘু ভোট, এই ভোট বিধানসভাতে গেছিল তৃণমূলের কাছে, মালদা জেলাতে গেছিল লোকসভাতে, একটা বড় অংশ গেছিল কংগ্রেসের কাছে। হ্যাঁ, তো এক্ষেত্রে আপনারা কতটা এখানে সাড়া পাবেন মানুষের? দেখুন, কংগ্রেস নেই মালদায়, মালদা বলে তো নয়, পুরো পশ্চিম বাংলায় কংগ্রেস চলে গেছে। অন্যান্য দলের ব্যাপার নেই, এখন যা আছে তৃণমূলের দুর্নীতির জন্য। তৃণমূল মানুষকে কথা দিয়ে কথা রাখেননি, তৃণমূল মানুষকে ধোঁকা দিয়েছেন, তার জন্য মানুষ বুঝে গেছে যে তৃণমূল সরকারের রাজনীতি অন্যভাবে রাজনীতি। তাই মানুষ প্রত্যেকটা এলাকা থেকেই অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের পতাকায় আসছেন। কোন কোন এলাকায় আপনাদের সাড়া ভালো পাচ্ছেন আপনারা? দেখুন, আমাদের মালদা জেলার পুরো মানে 12টার মধ্যে ধরুন যে কি 10টা ব্লকেই আমাদের ফুলফিলভাবে কাজ চলছে, একই রকম গ্রাউন্ড লেভেল পর্যন্ত। কটা বিধানসভা ক্যান্ডিডেট দেওয়ার পরিকল্পনা রয়েছে আপনাদের? দেখুন, আমাদের তো কাজ চলছে, এবার আমরা সিদ্ধান্ত আমাদের হাইকমান্ড যিনি আছেন এবং আমাদের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি সাহেব আছেন, ইনাদের নিয়ে আমরা প্রত্যেকটা জেলায় বসবো, বসে আলোচনা ভিত্তিক আমরা সেই সিদ্ধান্ত নিতে পারি। কতগুলো বিধানসভাটা মুখ টার্গেট করছেন মালদা জেলায়? মালদা জেলায় প্রায় 8 থেকে 10খানা। কত পার্সেন্টেজ অফ সংখ্যালঘু ভোট আপনাদের সাথে আসছে? দেখুন, আমাদের পার্সেন্টেজ বলতে যে পার্সেন্টেজের গল্প নেই, কারণ আমাদের ভোট হবে, লোক চেয়েছে, আমরা না চাইলেও মানুষ চাইছে যে আমরা এবার মিম করি, মিমকে নিজে থেকে চেয়ে সবাই মিম করছেন। আইএসএফ আছে, পাশাপাশি হুমায়ুন কবিরও দল গঠন করার প্রস্তাব দিয়েছে, সেক্ষেত্রে তাদের সাথে আপনারা জোট করবেন না একাই লড়বেন? দেখুন, জোটটা আমি এই মুহূর্তে বলতে পারছি না দাদা, কারণ জোটটা হচ্ছে আমাদের রাজ্য সভাপতির উপর এবং আমাদের মানে ব্যারিস্টার আসাদুদ্দিন ওওয়াইসি সাহেবের উপর। আমরা তো নিজে থেকে চাইবো যে সবাইকে নিয়ে আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই। তৃণমূল বলছে, হ্যাঁ, এবং সাথে কংগ্রেস বলছে যে আপনারা বিজেপিকে সুবিধা করার জন্য, ভোট কাটার জন্য এখানে রাজনীতি করছেন, কিভাবে বিহারে করছেন। দেখুন, যদি ওরা বলে যে কি আমরা বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য করছি, তাহলে গত তো সবাই দেখেছেন, তো মানুষ দেখছে যে কি গত রাজনীতি তৃণমূল সরকার, আজকে বিজেপিকে নিয়ে আসার দায় কে? তৃণমূল সরকার, উনি নিয়ে এসছেন, আমরা তো ছিলাম না। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।